আমার নেত্রী ওই পারে যেই কয় আল্লাহ নিশ্চয় কোনো উদ্দেশ্য আল্লাহর আছে, এই জন্য আমার বাঁচাই রেখেছে। তা আল্লাহ যখন উদ্দেশ্য আছে তার দাদার কাছে গেলি কেন? কথা কয় না। তুই তো কোনো মসজিদে ঢুকবি, হ্যাঁ, আল্লাহর পরে ভরসা করি ফাঁসির কাষ্টে ঝলবো প্রয়োজনে, কথা কয় না। আর গেলি যা সৌদি আরবে যা, তুরস্কে যা, এর দোকান আছে, পাকিস্তানে গেলেও অসুবিধা নেই, তাও তো মুসলমান। হ্যাঁ, আরো যেসব দেশ আছে এটা মুসলমানের কাছে, তুই দাদার কাছে গেলি করবি। তার মানে আল্লাহ তুমি যদি না পারো তা দাদার ভগবান রক্ষা করো। কথা বোঝেননি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আরটা কি চিরকাল থাকে না? থাকে না। আলোচনায় আসি, যেটা বলছিলাম যে আমরা মরতে রাজি না, কে কে হাত উঁচু করিয়েছিলাম, এখান থেকে আবার অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমরা চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। অনেকেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, অনেকেই মারা যায় ব্রেন স্ট্রোক করে, অনেকেই মারা যায় পানিতে ডুবে, অনেকেই মারা যায় বিমান ক্র্যাশ খেয়ে, অনেকেই মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ খেয়ে। নানানভাবে মানুষেরা মারা যায়, কারো ক্যান্সার, কারো আলসার, কারো ডায়রিয়া, কারো জ্বর, কারো ডেঙ্গু, কেউ পঙ্গু। এমনিভাবে কোনো না কোনো কিছু হয়ে মারা যায়। যার কিছুই হয় নাই সে কি করে মারা যায়? আমার কথা বোঝেননি? কয় ঠিক? আমি প্রশ্ন করলাম যে যার কিছুই হয় নাই সে কি করে মারা, তার কি হয়ে মারা যায়? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে। আরেকজন কি করে মারা যায় বলছে? ফাঁসি হয়ে, ফাঁসি দিয়ে, ফাঁসতেও ধরেন ফাঁসি হয়েও মারা যায়নি, মানে কোনো কিছুই হয়নি তার জীবনে, এ কি করে মারা যাবে? হ্যাঁ, এমনি এমনি। কারণ একটা আছে, কারণটা আমি বলি। আপনারা নিয়মিত দেখেন, টেলিভিশন স্ক্রিনেও লিখে দেয় বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লাফাতে ওপারে চলে গেছে। কি কারণে? বার্ধক্য, যার কোনো কারণ নেই, তার কারণ হইলো যে বার্ধক্য হবে, বয়স হবে, মরে যাবে। বুঝেননি? মানে কোনো কারণ নেই। ভাই বলিস এমনি 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 মরবে কেন? একটা তো কারণ হতেই হবে, একটা কারণ হবে। কারণ মালাকুল মউত নাকি বলল, আল্লাহ তুমি আমারে যে দায়িত্ব দিয়েছ, মানসি তো সব আমার গালাগালি। জানেন কিনা ঘটনাটা? যখন ওই যে মাটি আনতে বললো, যে যায় সে মাটি কান্নাকাটি করে, বললো যে না আমার দিয়ে হবে না, ফেরেশতারা চলে যে কয় মাটি কান দে। মালাকুল মউত আজরাইলকে পাঠাইলো, ও যাইতে কানছে, তার ছিঁড়ে নিয়েছিল, তোর কান না দেখে কিনা আল্লাহ বলিয়েছে, নিয়ে গেলাম। আল্লাহ বললো তোর দায়িত্ব থাকলো এই মানুষ বানানোর পরে ওকে জান কবজ করতে হবে। বলল আল্লাহ যেভাবে মাটি কান্নাকাটি করিস তাই মানুষরা তো কান্নাকাটি করবে, আমার গালাগালি দেবে। আল্লাহ বললো কারণ একটা দিয়ে দেবো, যে কারণ তোর কেউ বলবে না, বলবো অ্যাক্সিডেন্ট করি মরি গেছে, ও হার্ট স্ট্রোক করি মরি গেছে, ও ডেঙ্গু হয়ে মরি গেছে, পানিতে ডুবে, মানে কারণ একটা আছে। যার মোট কোনো কারণ নেই সে বার্ধক্যজনিত কারণে মরি গেছে, তাও আজরাইলের দোষ দেয় না। কথা কয় না। কেউ বলে যে আজরাইল আসিল আজকে এসে দেখা করিয়ে তুলে নিয়ে চলে গেছে,
বলে কি যার কিছু হয় নাই সে কি কারণে মরিছে? বার্ধক্য। তার মানে যতই বাঁচি জীবনে যদি কোনো রোগ না হয় তাও বার্ধক্য যে হবে এটা তো নিশ্চিত। মারা তো যেতেই হবে, কবরে তো যেতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। ছোট্ট এই আয়াতটুকু, পুরো আয়াতও পড়িনি, আয়াতের একটা অংশ, এইটুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনবেন? শোনা যাবে ইনশাআল্লাহ। অনেকেই আমার কাছে আলোচনা খোঁজেন না, অনেকেই খোঁজে গান, কেউ খোঁজে ইহা, কেউ খোঁজে ওবায়দুল কাদের কাকা খোঁজে। হ্যাঁ, আবার এই খোঁজা লোকগুলোই অনেক সময় আলোচনা সমালোচনাও করে। আমার কয় কি কয়, হুজুর আপনার নাটক একটাও বাদ দিনি হুজুর, সব নাটক দেখেছি। কোন নাটক? ওইটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমাদের নাটকগুলো দেখেন। হুজুর একটা দাবি ছিল। কি দাবি? এই নাটক ছাড়ি দিলি হয় না? ও দেখে শুরুতে শেষ পর্যন্ত, আজানতে দেখিছে, এবার আবার রিকোয়েস্ট করে যে হুজুর নাটকটা ছেড়ে দিলে হয় না? কেন, নাটকে কি করিস? কয় আপনি যেহেতু ওয়াজ করেন নাটকটা। আমি বললাম তুই ওয়াজের কথা তো একটাও বললি না, সব তো নাটক দেখি তুলছিস। অন্তত দুটো একটা ওয়াজের কথা বলতিস যে ভাই আপনার গিলে তোলার ওয়াজটা শুনেছিলাম, ভাই আপনার শিরোমণিতে যে আলোচনা করেছেন ওইটা শুনেছি। এ কথা কোনোদিন কারো মুখে পেলাম না। খালি কয় হুজুর আপনার ওই যে মোদির কাছে ফোন লাগাইলেন ওইটা দেখেছি, ওই যে বাইডেনের কাছে কল ধরে হোয়াট ইজ দিস হাউ আর ইউ বলেছেন ওইটা শুনেছি। ওই সব এইগুলো শোনে, আর আমার কয় নাটক ছেড়ে দিলে হয় না? তুই সারাদিন নাটক নিয়ে পড়ে থাকিস, তো আমি ছাড়বো কি করি? কদিন আমি তো তোর জন্যই নাটক করি। আমার কথা বুঝেছেন কিনা? তো ভাইয়েরা আমার, যাই হোক, যেহেতু কোরআনের মাহফিল, এখানে কিছু হক আদায় করা দরকার আছে। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলতে চায়, যে কথাগুলো আমার আপনার যেন কাজে লাগে, যেন কাজে আসে। দেখেন চিরকুট দিয়েছে, প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি দাবি। বর্তমান আপনার একটি ভাইরাল সঙ্গীত, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? কাদের কাকা তোদের এত দরকার কেন? হ্যাঁ, যে কটা আছে এই কটা তো সব ডিম খাওয়াচ্ছাও, এন কাদের কাকারও এই নিয়ে ডিম খাওয়াবা। সঙ্গীতটি গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনাকে। তারপরে দেখেন, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোরআনের মহাব্বতে অনেক ভালোবাসি, আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি। যাক, তাও একজন পাইলাম। আজ আপনাদের এলাকায় আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনি একটা গজল গাইবেন। সেটা হলো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা। আমার মনে হয় আরও সিরকুট আসলে সব এই সবই আসবে। আমার দুঃখ হলো যারা আমাদেরকে বলেন যে ভাই স্টেজে যে কেন এই কথাগুলো বলেন, এই গানগুলো বলেন, এইগুলো করেন। আমি বলি কি, আজ পর্যন্ত আমার সামনের শ্রোতা বা আমাদের শ্রোতারা কোনো কাউকে এতটুকু বলতে শুনি নাই যে হুজুর আপনি একটা সুন্দর করে হামদে বাড়িতালা পরিবেশন করেন। বলে হুজুর, হুজুর আপনি আজকে একটা নাতে রাসূল আমাদেরকে শোনান। বলে না, সব এই যে উল্টো পাল্টা শুনতে চায়। আর এই উল্টো পাল্টা আপনারা যেহেতু শুনতে চান, আমাদের দাওয়াত করে এনেছেন, আমাদের টাকা দিবেন, খাওয়া দিবেন, আমাদের চাইলে যদি বলি কাপড় চোপড় দিতে হবে তাও দিবেন, যদি বলি আগায় দিয়ে আসতে হবে তাও দিয়ে আসবেন। তো এরপরে যদি আপনাদের কথা মতো এই গানটা না গায় তা কাটি খুলি দেবেন। তো কথা কয় না, ঠিক না বে ঠিক? আপনি ধান বানানোর জন্য মেশিনে ধান দিয়েছেন, ও যদি ধান বানানো মেশিন ওই ধান দেওয়ার পরে গুঁড়ো হয়ে বের হয়, আপনার মাথা নষ্ট হয়ে যাবে না? গুঁড়োও তো কাজে লাগবে, ঠিক না বে ঠিক? তো আপনি তো নিয়ে গেছেন ধান বানাইয়ে চাউল বানানোর জন্য, ওইটাই যদি গুঁড়ো বের হয় মাথা যেমন গরম হয়ে যাবে। আমাদের যারা দাওয়াত করে নিয়ে আসে কিছু গান, কিছু কথা, কিছু এরকম উল্টো পাল্টা শুনতে চায়, ওইগুলো না বললে ওদেরও মাথা গরম হয়ে যায়। কয় হুজুর আনলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সফল হইল না, কোয়ানে যাব। তো যাই হোক, সব মিলাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব দিক মিলায়ে কথা বলার চেষ্টা করি এবং করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলেন আমিন। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমারে বোবা বানাইতে পারতেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসে, সম্মানিত ভাইয়েরা, এই দেশে যদি রাজনীতি করতে হয় আলেম ওলামাদের সাথে নিয়ে রাজনীতি করতে হবে। আমরা সেই ব্রিটিশ শাসন দেখেছি,
200 বছর আমাদের পরে কর্তৃত্ব চালিয়েছে, শান্তি দিতে পারে নাই। তারপরে 47-এ দেশ ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান হলো। মুসলমান আলাদা, হিন্দু আলাদা। কত মুসলমান সব হারিয়ে ওই ভারত থেকে বাংলাদেশে এসেছে, আর কত হিন্দুও এই দেশে অনেক কিছু রেখে ভারতে গিয়েছে। এরপরেও শান্তি আসে নাই। আমরা 24টা বছর পাকিস্তানি শাসন দেখলাম, শান্তি আসে নাই। তারপরে 71 হলো, বাংলাদেশের মানুষ শান্তির জন্যে জীবন দিল, মানচিত্র আনলো। 71 থেকে 2025 এর মধ্যে 53-54 বছর প্রায় হয়ে গেল, বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই। পেয়েছে? শান্তি পাই নাই। আমাদের দেশ সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, কেউ সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে, কেউ নীল, কেউ স্মার্ট, কেউ ডিজিটাল। আমাদের স্মার্ট গড়তে চেয়ে তো ওবায়দুল কাদের স্টেজই ভেঙে ফেলি, ঠিক না বেঠিক? আমরা সোনার বাংলাদেশ দেখলাম, সবুজ বাংলাদেশ দেখলাম, গ্রিন বাংলাদেশ দেখলাম, নতুন বাংলাদেশ দেখলাম, পুরাতন বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। কোন বাংলাদেশে আমাদের সুখ যেহেতু দিতে পারে নাই, আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সুখ আসে কি না আসে সেটা ইসলাম এবং কোরআন ফয়সালা করবে। এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয়, কোরআনের বাংলাদেশ দেখতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ডিজিটাল, স্মার্ট, সোনার, সবুজ, নতুন, পুরাতন বাংলাদেশের বাইরে যেয়ে ইসলামী বাংলাদেশ দেখতে চাই, কোরআনিক বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদেরকেও কোরআনের আঙ্গিকে সাজিয়ে নেওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআনের আঙ্গিকে নিজেদেরকে গড়ব না, আবার কোরআনের সমাজ। আর একটা কথা এখানে বলে রাখি, এখন আবার হাত উঁচু করলেই আমার অনেক বিএনপির ভাইরা মনে করে আন্দোলন করলাম একসাথে, আর এখন হুজুর তো এসে খালি দাড়িপাল্লার ভোট পেতে গেল। আমি কি দাড়িপাল্লার বা জামাতের হাত উঁচু করাইছি? হাত উঁচু করাইছি কার? আল্লাহর পক্ষে। কার পক্ষে? আমাদের বক্তব্য স্পষ্ট, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, যদি শেখ হাসিনা বলেন আর কোনো আইন নয়, ডক্টর কামালের ওই সংবিধান নয়, মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হবে, তাইলে শেখ হাসিনাকে চট করে ঢুকা লাগবে না, আমরা সসম্মানে ঢুকাই দিতে রাজি আছি না নাই? যদি বিএনপি চাই বাংলাদেশে কোরআন কায়েম করে দেবে, এই দেশে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, তাইলে ওই বিএনপি করতেও আমাদের কোনো আপত্তি নাই। আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যেয়ে কোরআন কায়েম না করে কোরআনের বাইরে চলে, তাইলে এমন জামাত ইসলামও করতে আমরা রাজি না, ঠিক না বেঠে? যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা আলোর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা ভালোর পক্ষে আমরা তাদের পক্ষে। আর যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামীওয়ালা, তাবলিগিওয়ালা, জামাতিওয়ালা, হেফাজতিওয়ালা, সরমনাইওয়ালা, 8 রশিওয়ালা, 13 রশিওয়ালা, ফুরফুরাওয়ালা, এই সব যদি ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাইলে সবগুলো বাদ দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না, ঠিক না বেঠে? এই মেসেজটা অনেকেই বুঝতে পারে না, মেসেজ আমি ক্লিয়ার করে দিলাম। তবে দুঃখ হলো আমাদের অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার সেই নেতারাই দেখা যায় হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে চরমনার দরবারে, ঠিক না বেঠি? তো রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আবার 5 কলি টুপি মাথায় দিয়ে পীর সাহেবের কাছে গুডু গুডু কি কথা কয় না। এক নেতা বলেছে কোরআন হলো একটা ধোকার কিতাব, বলেন নাউজুবিল্লাহ। ভাওতাবাজ, সে বলেছে ইসলাম নিয়ে তারা ভাওতাবাজি করে, কোরআনটা একটা ভাওতাবাজির কিতাব, ধোকার কিতাব। স্পষ্ট করে বলে দিচ্ছি, ক্ষমা চেয়ে নিবা, তা না হলে এই তাওহীদি জনতা গলায় পা দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে বের করে পায়ের নিচে পিষ্ট করে ছাড়বে। এই দেশ তোমাদের বাবার দেশ নয়। ইচ্ছা মতো কোরআন নিয়ে কটাক্ষ করবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। যদি জামাত ইসলামের লোক কটাক্ষ করে মানব? জামাতের লোক বললেও প্রতিবাদ হবে।
ইসলাম কারো বাপদাদার নয়, দিয়েছেন কে? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার পছন্দের, আমার মনোনীত, আমার প্রিয়, আমার পছন্দের। আমি নিজেই বুঝে শুনে সিদ্ধান্ত দিয়েছি যে আমার দিন হবে, আমার ধর্ম হবে, পথ চলা হবে কি? ইসলাম। সেই ইসলাম আমরা যদি বাদ রেখে চলতে চাই, সেটা অন্তত দাদার দেশে চলতে পারেন, বাংলাদেশে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহবুল হক সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, শিরোমণির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। ও গিলাতলা তো শিরোমণি মানে 10:30 পর্যন্ত যাবো কি? গিলেতলাবাসীর পক্ষ থেকে। ওরে শিরোবনও আমাদের, গিলেতলা আমাদের, সবই আমাদের। হ্যাঁ, তা হইল ওকে আমাদের নিজেদের বাইরে। শিরোমণিতে যদি হামলা করে আমরা ঠেকাবো না? আমাদের হামলা করলে শিরোমণিরা এসে ঠেকাবে? হ্যাঁ, সব আমাদের। পাগল খুলনার মধ্যে না আমরা। হ্যাঁ, এর এত স্বার্থপর হলে চলে না। বলছে টাকা দিস আমরা, নাম হবে ওকে। হ্যাঁ, এরা এত স্বার্থপর কেন? মাসুদ ভালো হও। আমার শোনার যুবকেরা, আমার যুবকেরা দাঁড়ায়, ওদের আবার এনার্জি বেশি, ওদের দাঁড়াইতে কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? তো আমার যুবকেরা, সোনা পাখিরা, ওই যে জায়গা সামনে খালি জায়গা, এখানে বসলে সোয়াব দিবেন কে? শুধু আল্লাহ সোয়াব দিবেন না, বিশ্বনবী বলেছেন সগীরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বসলেন সোয়াব হবে, আবার সগীরা গুনাহগুলো ঝরে যাবে। তো আপনার এত সুন্দর একটা মাহফিল, এছাড়াও রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি দুনিয়ায় বসতে না পারেন, পরকালে জান্নাত পাওয়া এটা একটু কঠিন হবে না? প্রাইমারি স্কুলে যে পড়েনি ও হাই স্কুলে ভর্তি হতে পারবে? হাই স্কুলে পড়েনি কলেজে ভর্তি হতে পারবে? কলেজে পড়ে নাই ভার্সিটিতে তার নেবে? তো দুনিয়ার জান্নাতে আপনার ঢুকতি, বসতি, আসতি যদি কষ্ট হয়, আল্লাহ কবে দুনিয়ার জান্নাতি তো তোর ভাল লাগেনি, তোর পরকালে জান্নাত দরকার নেই, জাহান্নামে যা। পীর মরহুম রাহিমাহুল্লাহ বলতেন, আহারে শোনো আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাবা, একটা কথা মাথায় রাখবা, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়,
একজন মানুষ যদি জান্নাতি হয় আশা ছেড়ে দিবা না যে ওই একজন মানুষ তুমি হবা না, ওই একজন মানুষ আল্লাহ হয়তো তোমারে করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি পৃথিবীর সব মানুষ জান্নাতি হয় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, মনে করবা না ওই মানুষটা তুমি হবা না। সব মানুষ জান্নাতে গেল, একজন জাহান্নামে, এই মানুষটাও তুমি হয়ে যেতে পারো। সুতরাং ওসিলা তালাশ করবা, আল্লাহ যেন কোনো না কোনো ওসিলায় পার করে নেয়। ও আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল, এখানে আসলেন, বসলেন, এখানে থাকলেন, কালেমা কোরআনের কথা শুনলেন, আল্লাহ ও তার রাসূলের কথা শুনলেন। যদি আপনি আল্লাহর কথা, কোরআনের কথা রাত জেগে এখানে বসে শোনেন, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার আমলের হিসাব তুমি করে দাও। ওই দিন কিতাব উল্টায় দেখবেন প্রতিটা পাতায় পাতায় অন্যায়। এইখানে তাস খেলেছেন, এইখানে ফ্লাশ খেলেছেন, এইখানে মদ খেয়েছেন, এইখানে সিগারেট টেনেছেন, এইখানে গাঞ্জা টেনেছেন, এইখানে ইয়াবা, এইখানে ফেন্সিডিল, এইখানে পরকিয়া, এইখানে বিলকিসের সাথে কথাবার্তা, এইখানে লাইলাতুল ফেব্রুয়ারি। আছে না নাই? সব পাওয়া যাবে। পাইতে 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 রে আজকে 19শে ফেব্রুয়ারি 2025, এই পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এই মাহফিলটাও বের হবে না? হবে না? মাহফিলটা যখন বের হবে, আল্লাহ যদি সুযোগ করে দেয়, ওগো আমার বান্দা তোমার খাতায় কি পেয়েছো কোনো আমল? আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ জীবনে তো কত গুনাহ, কত অন্যায়, কত অপরাধ, প্রতিটা পাতায় পাতায়, আল্লাহ ওইগুলো যদি দেখায় তুমি আমারে জাহান্নাম ছাড়া কিছু দিবা না। কিন্তু একটা পাতায় দেখো, আমি তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, আমার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমি কষ্ট করে বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও তাইলে এই কোরআনের মাহফিলের সম্মানে তুমি আমার গোটা পাতার, গোটা খাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, এই মাহফিলের ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। আল্লাহর এমন দয়া আছে না নাই? আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো বনী ইসরাইলদের একজন ব্যক্তি, সে মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে আমাকে পুড়াবাপ, ছাই বানাবাপ, তারপরে লাশটা উড়াইয়ে দিবাপ, ছাইগুলো উড়াইয়ে দিবাপ, কোন বর্ণনায় এসেছে নদী সাগরে ভাসিয়ে দিবাপ। ওই সন্তানেরা তাই করলো। মারা যাওয়ার পরে তার বাবার লাশটা পুড়ালো, ছাই বানালো, তারপরে সেটা আবার ওই ঝড়ের দিন উড়ালো অথবা নদী সাগরের পানিতে ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এইটার আর বানাইতে পারবে না? পারবে না? আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ বললেন ওগো আমার বান্দা, কেন তুমি তোমার সন্তানদেরকে এমন নসিহা করেছিলে যে তোমার মারা যাওয়ার পরে তোমারে পুড়াবে, ছাই বানাবে, তারপরে তোমারে উড়াইয়ে দেবে অথবা পানি সাগরে ভাসিয়ে দেবে? ওই বান্দা বলল, আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানি তুমি আমারে ধরবা, তুমি আমারে বিপদে ফেলবা, তুমি আমারে জাহান্নামে দিবা। কারণটা কি? কারণ হলো আমি তোমার নাফরমান বান্দা। আমি জীবনে গুনাহ করেছি, নেক করি নাই, অন্যায় করেছি, ভালো কিছু করি নাই, তোমার নাফরমানি করেছি, তোমার ফরমান মানি নাই। ওগো আল্লাহ, কত গুনাহ, গুনায় গুনায় জীবনটা ভরেছি। আমি জানতাম তুমি আমি মারা যাওয়ার পরে ধরবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খেয়ে যাব এই ভয়ে সন্তানদেরকে বলেছিলাম আমারে যেন পুড়াইয়ে ছাই বানায় উড়াইয়ে দেয়, যেন তুমি আমারে ধরতে না পারো। গো আল্লাহ, তোমার ভয় আমার মনের মধ্যে ছিল, এছাড়া কিছু না। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, বিশ্বনবী বলছেন, সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ ওই বনী ইসরাইলের ওই ব্যক্তিকে বললেন, ওগো আমার বান্দা, আমার কাছে ধরা খাওয়া লাগবে, এতটুকু ভয় তোমার অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মালিক করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান, কয়দিন আগে আমাদের শাহ ইমামের সামনে বলছিলাম, আল্লাহ যদি চান শেখ হাসিনাকেও জান্নাত দিতে পারে। কয় আল্লাহ তোর মতো পাগল হয়ে গেছ তো? কয় আল্লাহ তোর মতো পাগলই? আমি কই কেন? আল্লাহ যদি চাই ফেরাউনরেও ক্ষমা করতে পারে। আল্লাহর এই এখতিয়ার আছে না নাই? বলে আমরা আছি কেন? আমি বললাম কেন আছেন? কয় আমরা ওখানে কি করবো? ঘোড়ার ঘাস কাটবো। আমি বললাম না, কি করবেন? বলছে ওখানে টেনে ধরবো। বলবো ইরা যদি জান্নাতে যায় তাহলে আমরা কোনে থাকবো? আমাকে জায়গা করে ইরা যদি 16টা বছর বাড়ি ঘুমোতে দিনি, তাও যদি জান্নাতে যায় তা আমরা কোনে থাকবো? এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ঠিক না বেঠে? হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আসি, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমাদের কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদের কাঁচামরিচ শুকায় রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে জেতা হয়ে যায় শিখালো, আমাদের শিখালো কাঁঠাল দিয়ে বার্গার বানানো। এইগুলো এখন আর আমরা শিখতে পারি না। আমাদের কারো শিখাইলো ওই যে দাদার দেশের সাংবাদিক, ওইখানে সাক্ষাৎকার নিল যারা পেঁয়াজের ব্যবসা করে, বলতেছে দাদা দাদা গো বড্ড বিপদে আসি গো দাদা। বলিছে না বলে নাই? দাদা অনেক বড় বিপদে আসি, বাংলাদেশে তো পেঁয়াজ কিনছে না, আমরা খুব কষ্টে পড়ে গিয়েছি দাদা। এখন তো এই দেশে পেঁয়াজ 2 টাকা 3 টাকা কেজি দরে বেচতে হচ্ছে দাদা। বাংলাদেশে রপ্তানি করতে পারলে আমাদের কিছু দাম বাড়তো, আমরা তো বেঁচে থাকতে পারতাম দাদা। আমি বললাম তোমাদের ওই পেঁয়াজ আমাদের লাগবে না, তোদের সরকার দিতে চায় না, আমরাও বলেছি আমরাও খাইতে চাই না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পারে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি রে, সুতরাং তোমরা পেঁয়াজ না দিলেও অসুবিধে নেই, যদি বলো যে গরু দিবা না তাও অসুবিধে হবে না, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই। কথা কয় না? সামনে আসছে রোজার মাস, যদি সৌদি আরব বলে যে আমরা খুরমা দেব না, আমরা বলি আমাদেরও লাগবে না, কারণ আমরা বড়ই দিয়ে পেঁড়া দিয়ে ইফতার করব। সব শিখা আছে, লাইন সব জানা, কথা কয় না? তুমি যার লাগিয়া এমডি ভরো, তার তো বাটন ফোন। যুবক শোনাবো, এইটা শেষ। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মা বোনেরা বিশেষ, তাদের জন্য কিছু বললাম না। আহারে, হ্যাঁ এর মধ্যে ভরা মা বোনীদের আর কব কি, ওরা তো সাজু বুঝু যে আল্লাহ বললো যে আল্লাহ, আল্লাহ বললো কি ওয়া করে না ফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। ঠিক না ভাই? ঠিক। ও মা, আমি আজকে আমার মাদ্রাসাতে বেরোয় দেখি যেখানে বিউটি পার্লার মোট হওয়া কল্পনার মধ্যেও পড়ে না, সেখানেও হয়েছে। এই জন্যে আমার ওবায়দুল কাদের কাকা বলল, এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেটে? বিউটি পার্লার এত হয়, আমার মাদ্রাসার সামনে বিউটি পার্লার করি, বিউটি পার্লারের সাজে আলকাতরা বেগম, দেখা যায় পরিমণি, ওই দেখি আমাকে যুবক তো পাগলেই যায়, নাম কিছু না তোমার নাইন তো পাগলেই গেছে যে না আমি এই বিল কিসির ছাড়া বাঁচবো না।
ও খেয়াল করিনি যে মুখ আর পা দুই জায়গায় ডিফারেন্স আছে। পরে বিয়ে শাদী নাইম করার পরে যে আপনাদের এখানকার কোন জায়গায় গিলেতলায় বিউটি পার্লার আছে না, শিরোমণি, তো শিরোমণি বিউটি পার্লারে যাইয়ে পরের দিন একটা আইফোন 16 প্রো ম্যাক্স আমাদের নাইম যাইয়ে তো উপহার দিয়েছে বিউটি পার্লারের মালিকই। বলছে কেস জন্য, বলছে যে আপনি কাল আমার বউ সাজাইতেছেন এখানে, তা আমি খুশি হয়ে এটা দিলাম। ও তো খুব খুশি, ওরে আল্লাহ, আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকা দাম, নাইমের জন্য আরও 3টা বিয়ে হয়। আমিন। কারণ এরম বর তো পাওয়া যায় না। ওমা খুইলে দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে দেখে নোকিয়া 1100 গাডার মারা বাটনে কাজ করতে হবে। শুধু এখানেই শেষ না, আবার লেখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন তার মানে হইলো কাল তুই যে রাত্রি যে মালটা সাজাই দিছিলি, ওই মালটা তো বাসর রাতি আমি তো মনে করছি পরিমণির খালাইতে বই। এক গোসলের পরে তো দেখি নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। শয়তান। নাইম সাহেব বুঝা গেছ তো বিষয়টা, কি বুঝতে পারিছে? এইবার নাইম গান গাচ্ছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, শিরোমণির বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে ছেলেরা এই গান গেয়েছে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। যদি এই গান আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা কেমন করে গাইতো? ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? ওদের ধান্দা হইলো তুই মরি ভূত হয়ে যা, আমি আর একটা সাথ যাবো। কথা কয় না। রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না,
নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য চিরদিন কি থাকবে? না, থাকবে না। মুখের এই সাদা দাঁতগুলো একদিন পড়ে যাবে, কালো চুলগুলো একদিন পেকে সাদা হয়ে যাবে। যার মুখে দাড়ি নাই দাড়ি গজাবে, যার মুখের দাড়ি কালো সেটা সাদা হয়ে যাবে। যেই মানুষটা সোজা আছে সেই মানুষটা কুঁজা হয়ে যাবে। যার চেহারা, যার চামড়াগুলো টান টান, সেই চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাবে। আজকের শিশুটা একদিন বাবা হয়ে যাবে, আজকের বাচ্চাটা একদিন কারো না কারো স্বামী হয়ে যাবে, আজকের বাচ্চাটা কোনো একদিন দাদা হয়ে যাবে। তারপরে বেলা শেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন, আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের ওই খাটিয়াটা যেটা প্রতিদিন আমরা দেখি মসজিদে টানানো আছে, তেমন একটা কাজে লাগে না, কিন্তু ওই খাটিয়াটা একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেই কাফনের কাপড়ের দামটাও কোনোদিন জিজ্ঞাসা করলাম না, কত রঙের কাপড় পরলাম। গায়ে দেয়া পাঞ্জাবিটা সৌদি আরবের, মাথার টুপিটা হয়তো আর এক দেশের, গায়ের কোটিটা আর এক দেশের, কত দামি দামি পোশাক পরলাম, কিন্তু যেই পোশাকটা আমাদের জীবনে মাস্ট লাগবে, যেই পোশাকটা আমাদের জীবনে 100% প্রয়োজন, সেই পোশাকের নাম কাফনের কাপড়। এই কাফনের কাপড়ের দামটাও কোনোদিন জিজ্ঞাসা করি নাই। ওগো আমার ভাইয়েরা, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের অহমিকা, কিসের বাড়াবাড়ি, কিসের হরতাল, কিসের অবরোধ। মালাকুল মাউত আসার পরে জানটা নিয়ে উড়াল দিবে। কে পীর, কে মাওলানা, কে ফকির, কে পরহেজগার, কে বিনা পরহেজগার, কে এমপি, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে ডোনাল্ড ট্রাম্প, কে বাইডেন, কে শেখ হাসিনা, কে খালেদা জিয়া, কোনো পরিচয় থাকবে না। একটা মাত্র পরিচয় হবে লাশ। ঠিক না বেঠে? মারা যাবেন না কে কে? হাত উঁচু করেন। একজন খালি মারা যাবে না, একজন ভাই খালি মারা যাওয়ার ইচ্ছা নাই অথবা বোঝে নাই। ওগো আমার ভাইয়েরা, আসলে আবেগে হাত তোলে। হুজুর হাত তুলেছে, আমরা না তুললে কেমন হয়? ঠিক না ভাই? ঠিক। হুজুর হাত তুলেছে, হুজুর হাত উঁচু করেছে, আমরা না করলে। আমাদের তো আমার আবুল বাশার ভাই আছেন, আবুল বাশার জিহাদি ভাই, উনি জানেন, উনি যদি আমার বিরুদ্ধে ওয়াজ করে যে এই কবির বিন সামাদ নাট্যকার, এর মাইক দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? আপনারা সামনেতে বলবেন ঠিক। আবার যদি আমার ভাই এসে ওয়াজ করে যে কবির বিন সামাদের মতো মানুষের এই বাংলাদেশে খুব বেশি প্রয়োজন, বলেন ঠিক কিনা? সামনে তো ঠিক। মানে শ্রোতারা সব দিকই ঠিক। এই খালি বক্তা যা কয় এই কথার সাথে ঠিক ঠিক করা যাবে, করা যাবে। অনেকেই মনে করে হুজুর সম্মানিত মানুষ, একটু সম্মান না দিলে কেমন হয় না? এ সম্মান দেওয়ার দরকার নেই। ওই যে এক হুজুর নাকি ছাত্র নিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পথে পথে পানির তেষ্টা পেয়েছে, তো দেখলো একটা নারকেল গাছ, বাচ্চারে বলল যে তুমি নারকেল গাছটায় চড়ো তো, চড়ে একটু ডাব পাড়ো তো, একটু পানির পিপাসা মিটাই। কইল হুজুর এই নারকেল গাছে আমি উঠবো আর আপনি থাকবেন নিচে, তো আমি উপরে উঠে যাব আপনি নিচে, এটা বেয়াদবি না হুজুর? এই বেয়াদবি করা কি ঠিক হবে? তার চেয়ে বরং আমার মনে হয় আমি নিচেই থাকি, আপনি ওঠেন। তো হুজুর দেখলো বাচ্চা তো কথা বলেছে অযৌক্তিক না, উঠলো। উঠার পরে ডাব পেড়ে এনে বলতেছে ঠিক আছে এখন একটু কাটো, কাছে থাকা ছুরি, কাশি, দা, খুন্তা, কুদাল যাই আছে দিয়ে বলতেছে নাও ডাবটা একটু তাইলে কাটো। তা বলছে উস্তাদ আমি যখন এই যে দাওটা উঁচু করবো আপনার তো মাথার পরে উঠে যাবে, তো আমি কি এটা ঠিক হবে? আপনার মাথার পরে দা উঁচু করি ধরবো, এটা কি ঠিক? আপনি আমার উস্তাদ না। ঠিক আছে, নিজে কাটলো। কাটার পরে বলছে তাইলে তুমি একটু খেয়ে আগে শুরু করো। তো বলছে হুজুর আগে 2টা আদেশ অমান্য করেছি, এখন 3 নম্বর আদেশ যদি অমান্য করি তা তো আল্লাহ জাহান্নামও জাগাতে হবে, কারণ আপনি আমার উস্তাদ।
তো আপনারা কি ওই রকম আদেশ অমান্য করার ভয়তে ঠিকঠাক বলেন নাকি? হ্যাঁ, বুঝে শুনে ঠিক বলতে হবে। যদি কথা ঠিক বলি তাহলে ঠিক বলবেন, যদি বেঠিক বলি অবশ্যই আপনার বেঠিক বলার ইখতিয়ার আছে না নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল, খুতবার মাঝখানে বলল, ওমর আমার অভিযোগ আছে, আগে আমার অভিযোগটা শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, চুপ হয়ে গেলেন, খুতবা থামিয়ে দিলেন। লোকটি দাঁড়িয়ে বলল, ওগো ওমর, আমি দেখছি আপনার গায়ে 2 টুকরা কাপড় দিয়ে জুব্বা বানানো। এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যে রাষ্ট্রের মালামাল যে বন্টন করেছেন, সেই বন্টনে 1 টুকরা করে কাপড় পেয়েছি মাত্র। যে 1 টুকরা কাপড়ে এমন বড় একটা জুব্বা হওয়া সম্ভব না। আপনার গায়ের জুব্বায় 2টা কাপড় লাগানো, 2 টুকরা কাপড়। আপনি কেমন করে এই রাষ্ট্র থেকে আমাদের দিলেন 1 টুকরা, আর আপনি কেমন করে 2 টুকরা কাপড় নিয়েছেন? আপনার এই জবাবদিহিতা আগে করা লাগবে, তারপরে আপনার খুতবা শুনবো। এর আগে আপনার খুতবা, আপনার বক্তৃতা, আপনার ওয়াজ শুনবো? আপনার ওয়াজ শুনবো না। আপনি বলেন কেমন করে 2 টুকরা কাপড় নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেছেন, দাঁড়িয়ে গেছেন। মানুষেরা চিন্তা করলো এবার মনে হয় লোকটার কল্লাটা পড়ে যাবে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইসলামের 2য় খলিফায় শুধু নয়, এমন একজন সাহাবী। আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাইলে সেই নবী হয়ে যেতেন স্বয়ং ওমর। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে যখন নীল নদের পানি শুকিয়ে গেল, চিরকুট লিখে দিলেন আর বললেন নাও, আর এই চিরকুটটা নিয়ে যাও। বললেন এটা নিয়ে নীল নদে ফেলে দিবা। চিরকুটে লেখা ছিল, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তুমি জনগণের জন্য তোমার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়া উচিত, আর যদি আল্লাহর হুকুমের বাইরে তুমি যেতে চাও তাইলে তোমার কাছে আমার কোনো চাওয়া নেই। এই চিরকুট ফেলার পরে নীল নদের পানি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এমন অসংখ্য ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মাঝখানে চিৎকার করে ডাক দিয়েছেন, হাজার হাজার শত শত মাইল দূর থেকে তার আওয়াজটা শুনেছে তার নিয়োগ করা সৈন্যবাহিনী। ওগো আমার ভাইয়েরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছেন। মানুষেরা চিন্তা করলো খলিফার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের দেশেও এমন অবস্থা ছিল, আল্লাহ চাইলে কাউরে পঙ্গু বানাইতে পারতেন, কাউরে বুবা বানাইতে পারতেন, কাউরে কানা বানাইতে পারতেন, কাউকে বা আল্লাহ এমন বানাইতে পারতেন যে মানুষেরা তার চেহারা দেখে ভয় পেয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন। আমার যুবকেরা যারা দাঁড়ানো, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই কোরআনের মাহফিল যাদেরকে টানতে পারলো না, তাদেরকে বলি, ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ আক্ষেপের সুরে যেন বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহকে অস্বীকার করতে শিখিয়ে দিল, আল্লাহকে ভুলে যেতে শিখিয়ে দিল। অথচ তোমরা চিন্তা করে দেখো না, তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। এই পৃথিবীতে তোমাদের কোনো রকম কোনো নিদর্শন ছিল না। আমি আল্লাহ তোমাদের চেহারা দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ আবার তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? সবাই বলেন, কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? তাইলে আমরা ফিরবো কার কাছে? চিৎকার করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে, আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবে,
ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কি বলবো? আজকে যদি মারা যায়, আমলের খাতায় কতটুকু নেক আমল আছে চিন্তা কি করেছেন কখনো? আজ সারাটা দিনে আত্মসমালোচনা কি করেছেন? ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি করলেন? ফজরের নামাজ হয়েছে কিনা? জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করলেন কিনা? আজকে কোরআন পড়া হয়েছে কিনা? আজকে কোনো ভালো কাজ করা হয়েছে কিনা? অথচ আপনি যদি একটু আত্মসমালোচনা করবেন, দেখবেন যে নামাজ হয় নাই, আজকে ভালো কাজ করা হয় নাই, বরং মানুষের কাটি করেছেন, গীবত করেছেন, অন্যায় করেছেন, অপকার করেছেন। এমনও আছে, আহারে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না, যে আমার সন্তান এমন হইতে পারে না। এমন কোন আমাদের আছে না নাই? মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। আমি কবির বিন সামাদ, আমার অপরাধ যদি আমার আব্বা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না, আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অপরাধ আছে যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে এক খাটে ঘুমাতো না, বলতো তুমি এত খারাপ। যদি আমার সন্তান জেনে যেত, আমার সন্তান আব্বা বলে ডাক দিত না। যদি বন্ধুরা জেনে যেত, বন্ধুত্ব থাকতো না। যদি আমার অপরাধ আপনারা জেনে যেতেন, তাইলে এই মাইকে আমারে ওয়াজ করতে দিতেন না। যদি আমার গোনার গন্ধ থাকতো রে, এত দুর্গন্ধ বের হইতো যে এই দুর্গন্ধের জন্য ডানে ভাবে কোনো মানুষ এসে বসতো না। আমারে বলতো, আহারে কবির বিন সামাদ, আপনার নামটা এত বড় করে প্রচার করলাম, আর আপনার গোনার এত দুর্গন্ধ, এত পচা, আপনার ডানে বামে বসা যায় না। এমন অনেক গুনাহ আছে, আমি চিন্তা করি আল্লাহ, ওই পরকালের ময়দানে যদি তুমি আমার গোনার খাতাটা মনিটরে চালিয়ে দাও, আর আমার সাংবাদিক ভাই যদি উনি মনে করে কবির বিন সামাদ হুজুর মানুষ, দেখি তার আমল নামাটা কেমন, আর আমল নামাটা যদি দেখে, বলবে আহারে, এই হুজুরের কি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। এমন অনেক অপরাধ আছে, সেই অপরাধের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন আল্লাহ, রাতের অন্ধকারে করলাম, দিনের আলোতে করলাম, একাকিত্বে করলাম, মানুষের মধ্যে করলাম, গোপনে করলাম, প্রকাশ্যে করলাম, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি? আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে না পারি, বলেন দেখি, আজকে যদি আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় করে নেয়, কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে কি নিয়ে এসেছো এই কবরে, আমার গোলামি কি করেছো? রব, রব মানে কি? রব মানে হলো প্রতিপালক। রব মানে এমন এক ছত্র মালিক। আল্লাহ এবং রবের মধ্যে অনেক বড় পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা দিয়েছেন, মান রব্বুকা, তোমার রবকে ইলাহ বলে কাকে মেনেছো? একচ্ছত্র অধিপতি, মালিক, বিচারক, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব ক্ষেত্রে কাকে ইলাহ মেনেছো? যদি আল্লাহকে মেনে থাকো, তাইলে তো অসুবিধা নাই। আমি যদি আল্লাহকে না মেনে, আমার শেখ হাসিনা আল্লাহকে রব মেনেছে, আবার আর একটা রব মেনেছে আমার নরেন্দ্র মোদী দাদাকে, বলেন ঠিক কিনা? কারণ বিপদে পড়ে ডেকেছে কাকে? দাদাকে। কাকে? আর আমরা যখন বিপদে পড়ি ডাকি কাকে? আমরা আল্লাহকে ডাকি। আমাদের ইউনূস আলাইহিস সালাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, সেখান থেকে ডাক দিয়ে বললেন, হে রব, তোমার মতো পুত পবিত্র কেউ নাই, সত্য পবিত্র কেউ নাই। ওগো আল্লাহ, তুমি মহাপবিত্র, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জুন্নুন, ওগো মাসওয়ালা, তোমার ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার মা বাবা শোনে নাই, তোমার ওই চিৎকার এই দুনিয়ার কোনো জীবজন্তু, কোনো প্রাণী শোনে নাই। তুমি যখন রাতের অন্ধকার থেকে, পানির অন্ধকার থেকে, আর মাছের পেটের অন্ধকার থেকে আমারে ডাক দিলে, আমি আল্লাহর শাজিম থেকে তোমার ডাকে সাড়া দিলাম, আর ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, ওই মাছ তোমারে আবার নিরাপদ স্থানে উগরে দিয়ে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। ফিরে যাওয়া লাগবে কার কাছে?
সুতরাং আমরা নিবেদিত হব আল্লাহর জন্য। আমরা বলে দেব ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন বলে দাও ওগো বান্দারা বলো। আগে বলেছেন কুল বলো, কি বলো? ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে রে, সে আর পৃথিবীর কোনো মানুষের কাছে, পৃথিবীর কোনো ক্ষমতার কাছে মাথা নত করতে পারবে? মাথা নত কি করা যাবে? না, মাথা নত করা যাবে না। মাথা নত করবো আল্লাহর কাছে, যে আল্লাহ রাতের অন্ধকারে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ দিনের আলোতে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ ঘরের মধ্যে থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ ফাঁকা প্রান্তর থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিপদে পড়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সুখের মধ্যে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিছানায় শুয়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সিজদায় যেও যদি ডাকেন, আল্লাহ 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 রাব্বুল আলামিন শোনেন। আরে আমরা আল্লাহরে ডাকতে জানি না, আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আবার আল্লাহ 10 বার ওই বান্দার ডাকের জবাবটা দিয়ে দে। যদি কোনো বান্দা আল্লাহর দিকে 1 কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে তার রহমতের কদম 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহরে চিনলাম না, আল্লাহরে জানলাম না, আল্লাহরে বুঝলাম না। ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহরে চিনতাম, জানতাম, আল্লাহরে বুঝতাম, তাইলে আমাদের দেশের অবস্থাই হতো না, আমাদের অবস্থাই হতো না। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিমের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান নাই, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছিলেন ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য। ইব্রাহিম কি বলেছিলেন? সবার মুখস্থ আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি আমার মুখটা ঘুরিয়ে আপনার দিকে করে দিলাম, এই পৃথিবীর কোনো দিকে নয়, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখ ঘুরাই দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের দলে নই, মানব রচিত কোনো দলের পিছনে আর স্লোগান দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে নমরুদ বলল যে ছেড়ে দেব। ছেড়ে দিতে চাইছে। নমরুদ বলল যে আমার দল যদি না করো তাইলে তোমার রাজাকারের মামলা দেব, যুদ্ধ অপরাধীর মামলা দেব। দেশে না দেয় না? মূর্তি ভাঙল। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন, মূর্তিগুলো ভাঙার পরে বড় মূর্তিটা রেখে দিল, আর তার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিল। যখন ও কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে বলতেছে, আরে আমাদের এই উপাসনালয়ের মূর্তিগুলো ভাঙলো কে? কে ভাঙবে আবার? এটা জামাত বিএনপির কাজ। ঠিক না বেঠিক? তদন্তের দরকার নাই, তদন্ত করার প্রয়োজন নাই। এই কাজটা করেছেন ইব্রাহিম, কারণ সে টাকনুর উপরে কাপড় পরে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এর নামে দাও দাও মামলা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, এই কাজটা করেছো নাকি? কয় ওই যে দেখো বড়টার কাঁধের উপরে কুড়াল রয়েছে, ওরে জিগাও। কয় ও কবে কেমনে? কবে কেমনে মানে ওই তো ভেঙেছে, ও কি করি ভাঙে? ওই খাবার নিয়ে গোলমাল করিছে, এই জন্য বড়টা ছোটগুলো সব মারি ফেলিছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মশকরা করো? তুমি কি মজা নাও? কয় না। মজা কেন করবো? কয় তুমি কি জানো না এই মূর্তিগুলো খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, মাছি তাড়াইতে পারে না, মশা তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তাই না হয়, তাই যদি না পারে, তাহলে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লে ওর নামে মামলা হবে কেন? কথা কয় না? বঙ্গবন্ধুর মূর্তি যে ছিল, এখন তো ভাঙিছেন, কোনো মূর্তির পরে একটুখানি যেই টাচ করি দেখতো, মামলা কাকে বলে? তাহলে বাবা জ্যান্ত নাকি? ওই বাবার সম্মান করা এটা শিরক হবে না? হবে না?
ফুলির মালা প্রদান করা, 15ই আগস্টে নিচে গিয়ে আবার সাবা দিয়া মাথা নিচু করা, করেছে না করে না? আবার একটা লাইট বানাইলো। কি লাইট? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে একটা লাইট জ্বলল, লাইট বিমান থেকে বের হইলো, ওই লাইট আস্তে আস্তে করে চলে গেল, ওখানে ফুলির তুড়া ছুড়াইলো। দেখেছেন না? দেখেন নাই? এই দেখেছেন না? দেখলে অনলাইনে সার্চ দেবেন। এইগুলো করা ওই মূর্তি পূজার থেকেও ভয়ঙ্কর, ঠিক না বে ঠিক? ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য মূর্তি পূজা করে, আর এরা কোন বানের পাওয়ার জন্য এইটা করেছে, কথা কয় না। ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য অন্তত যাই হোক শিরক করে, কিন্তু ভগবানকে তো পাইতে চায়, আল্লাহকে তো পাইতে চায় তাদের ধর্ম দিয়ে, ঠিক না বে ঠিক? আর তোরা যে মোড়ে মোড়ে বানায় মালা দিস, এটা কার, কোন ভগবান? এর পিছনের হেতু ডাকে, হ্যাঁ 4,000 কোটি টাকা, ও তো জীবনে আমার দিলি তো আমি আরো 2টো দিলে বিয়ে করতে পারতাম। হ্যাঁ 15 বছরের মধ্যে 4,000 কোটি টাকা খালি বাবার জন্য বানাইছে, অথচ এই বাবার বাড়ি ভেঙে দিলে জাতির পিতার বাড়ি ভাঙলো, অথচ জাতির সন্তানেরা ওরা সব কাঁচামেরি ঘুমে রয়েছে, ঠিক না বে ঠিক? আবার যেই ক্ষমতা ফিরে পাইবেন দেখবেন কত গল্প দেবে, যেদিন নেত্রী পালিয়ে গেল ওই দিন আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। শয়তান কোথাও, তুই রাজপথে দাঁড়াইছিলি কোন জায়গায় একটু দেখা দিন। আমার ছাত্রলীগ যুবলীগ ভাইয়েরা মাইন্ড করবেন না, আমি আপনাদের বলছি যে আপনারা যে বললেন যে আপনারা মুইতে দিলি নাকি বানের পানির মতো ভেসে যাবে, আমার দুঃখ হইলো যে বানের পানি না, যেখানে কারেন্ট চলে যাবে মোটরের পানি দিয়ে পড়ে, ওখানে মুইতে 1 বিঘে জমি ভিজান দিন দেখি কত মেশিনই পানি, বেশি তো দরকার নেই। এইসব ভাওতাবাজি কথা বলে লাভ আছে? এইসব ভাওতাবাজি কথা বলে আমার নেত্রীর বেকায়দায় ফেলাই দিয়েছে। তা না হলে নেত্রী তো তার একটা কনফিডেন্স তার মতো করে লাগতো, কিন্তু সবাই পাম মেরিছে। আমার কাদের কাকা খায় পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলে না বলে না? শামীম ওসমান বলল খেলা হবে, আসো খেলব, আসো, বলিছে না বলেন? এই সব বইলে বইলে আমার নেত্রীর বিভ্রান্ত করেছে। পরে বলে এরা খেলা শুরু হওয়ার আগে গোল কিপার তো দূরের কথা, দর্শকের বাউন্ডারি গ্যালারি থেকেও চলে গেছে, কথা কয় না? তোরা একটু দাঁড়াইয়ে দেখতিস যে আমরা কিরাম করি গোল করতেছি, তাও দেখলেন? আরে দর্শক তো হবি। ও মা, শুনলাম কেউ 5 দিন আগে, কেউ 7 দিন আগে নেটওয়ার্কের বাইরে। আবার কলার, আমার ভাই বলছে কলার পাতায় ও তো দরবেশ হতে গেছিল, ওই যে কালামানিক, ও চিন্তা করলো দুনিয়ার জীবন জীবনই না, এই জন্যই ও দাড়ি রেখে দিলে টুপি করলো, মানে যখন দরবেশ বাবা দাড়ি কেটেছে, কাটার পরে ধরা খেয়েছে, ও বুঝে ফেলেছে যে দাড়ি কাটলে মার খেয়ে যেতে হবে, সুতরাং দাড়ি রেখে দিই। তো দাড়ি রেখে দিয়েছে, আল্লাহ আমি এখন ফিরাউনির মতো বলছে, আল্লাহ আমি এখন বুড়ো বয়সে বুঝতে পারিছি। তো ও বললো টুপিও পরলাম, দাড়িও রাখলাম, আর দিন দুনিয়া সব ছেড়ে দিয়ে বাগানে যাই কলা পাতায় শুয়ে থাকলো, আল্লাহ আল্লাহ তসবিহ করতেছে। ওই সময় যে ধরিয়ে বিছেও খুলে নিয়েছে, ঠিক না বেঠে ভাইরা আমার? যাই হোক, এই কথাগুলো আমার মূল বিষয় না। মূল বিষয়টা যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা ডাকবো কাকে? আল্লাহকে যদি ডাকেন, এরপরে যদি মারাও যান আল্লাহর রাস্তায়, প্রশান্তি আছে না নাই? আছে। মানে কি? আপনি মরে গেলেন আল্লাহর রাস্তায় থেকে, এপারে দুনিয়া ওপারে জান্নাত, সুবহানাল্লাহ। এপারে দুনিয়া ওপারে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়ে দেবেন। এরপরে আরেকটা বুঝাই দিয়ে আমি, এরা গুতগুতি করছে গানের জন্য মনে হয়, হুজুর আপনি 10টা 30, আমি তো সে পর্যন্তই করবো, কোনো অসুবিধা, 2টা 30 কেন, আপনি কোনো অসুবিধা নেই, আরো 5 মিনিট আগে সাইডে দিতে কর, আমার খালি একটু কাজ আছে, অসুবিধা। ও ভাইয়ের আমার, এখন বলি আল্লাহকে আমরা কেন ডাকবো, আল্লাহর প্রতি কেন নিবেদিত হবো? ইব্রাহিমের কথা বলছিলাম, মনে আছে তো? ওখানে আবার যাবো, ফিরে যাব, কিন্তু তার আগে একটু বুঝাই দিই। আমরা আল্লাহর প্রতি নিবেদিত যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিই,
আল্লাহকে যদি অভিভাবক মেনে নিই, ইব্রাহিমের মতো যদি বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা যদি আমার আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাই, আমাদের দায়িত্ব কার? আমি যদি বাশার ভাইয়ের কাছে এসে বলি, আবুল বাশার ভাই রে, খুলনায় বিপদে পড়েছি, আপনার কাছে আসলাম, আশ্রয় চাইলাম, আমার জীবন আমার মরণ আপনার হাতে দিয়ে দিলাম, এখন আমার দায়িত্ব আপনার, বলেন আবুল বাশার ভাই আমার পরে যদি কোনো মুসিবত চেপে আসে, উনি অন্তত একটু সামনে দাঁড়াবে না? দাঁড়াবে না? সামনে দাঁড়াবে, যেহেতু আমি বলেছি ভাই আপনি ছাড়া খুলনায় কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আপনি আমার ভাই, দুলা ভাই, আব্বা, চাচা, খালু, শ্বশুর, যা হয় হন, কিন্তু আমার একটু ঠেকা, মানে আমি আমার কি করেছি, সঁপে দিছি, সঁপে দিয়া, এটারে কি বলে? সঁপে দিয়া। আমরা সঁপে দিছি কার কাছে? সঁপে দেওয়ার পরে কেমনে নিশ্চিন্ত থাকবেন? আমার আবুল বাশার ভাইয়ের গরু ছিল, ওই গরু মাঠে ছেড়িতে রেখে এসেছে, আপনাদের এদিকে তো সুন্দরবন আছে না, তো নদী পার হয়ে একটা বাঘ এই শীতে খপাং করি গরু ধরার জন্যে মোটামুটি যেই পিছনে নিয়েছে, গরু দৌড়ানো শুরু করেছে। গরু দৌড়তি দৌড়তি চিন্তা করলো বাঘের সাথে দৌড়িয়ে কোনোদিন পারা যাবে না, যাবে? বুদ্ধি করি পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, দিলে 4 হাত পা একসাথে ডাইবে গেছে। এরম কাদা থাকে না, যে এমন টাইট কাদা যে ওর মধ্যে আপনি নামলে আর উঠতেই পারবেন না, যত ছাড়াতে যাবেন তত জড়াই যাবেন। তো এই যে ডেবে গেছে, যাওয়ার পরে বাঘ করিস কি, ওই গরুরে ধরার জন্য, বাঘেরও তো ওর পিছনে ছিল, ওরও গতিটা একটু বেশি, ও লাভ দিয়েছে, কিন্তু গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? তো ও 4 হাত পা ডাইবে গেছে, ও যত উঠতে চায় আর উঠতে পারে না, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই ও পার পারে পা তুলিয়ে বসিতে জাবর কাটাছে, বুঝেননি? আর বাঘ বের হওয়ার জন্য খালি উঠিস আষ্টিস করতেছে, উষ্টিস উষ্টিস, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে উষ্টিস করতেছে, যে কি করে বের হওয়া যায়, কি করে বের হওয়া যায়, ওই যত ছাড়াইতে চায় তত আটকে যাচ্ছে, আর গরু কোনো টেনশন ছাড়াই। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু, ভাই কি হয় ভাই, ওরা রাগ করছে কেন ভাই, গরুর তো কথা, ভাই রাগ করছে কি হয় ভাই, আমি কি করেছি, এই গরু কি করেছিস ভাই, আমি যদি তোরে ধরতাম, যদি ধরতে পারতাম তাহলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাই যাতিস তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনই বেঁচে থাকতাম, কিন্তু এমন একটা আকাম করেছিস কাদার মধ্যে লাভ দিয়ে, যে তুইও আটকানো আমিও আটকানো, এখন তুইও মরবি আমিও মরবো, ভাই তাতেও অসুবিধা, কয় তাতেও অসুবিধা, এই জন্যই তো তোর আল্লাহ গরু বানাইছে। আচ্ছা অসুবিধার কথা বাদ দে, ধর কোনো অসুবিধাই নেই, এই বিপদের মধ্যেই তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে, এটা কথা। গরু বলছে, ভাই তুমি তো আমার ইতিহাস জানো না। কি ইতিহাস? ভাই আমার একটা ইতিহাস আছে, আমার একটা পরিচয় আছে, আমি গরু, আমি গরু, আমার একটা মালিক আছে, আমি কারো না কারো গোয়ালে থাকি, আমার মালিক সে আমার অভিভাবক, ওই অভিভাবকের নাম হলো আবুল বাশার জিহাদি, ওয়াজ করতে গিয়েছে শিরোমণি, ওয়াজ করে এসে যখন টর্চ লাইট মেরে গোয়াল ঘরে আমার খুঁজে পাবে না, তখন আমার খোঁজার জন্য আসবে, কারণ আমি আমার মালিকের এত অনুগত। আমার মালিক যদি বলে এখন নাঙ্গল টানতে হবে, আমি নাঙ্গল টেনে দিই, যদি বলে গাড়ি টানতে হবে আমি গাড়ি টেনে দিই, যদি বলে তোরে গোসল করাইতে নিয়ে যাব আমি যাই গোসল করতে, যদি বলে তোর এখন খাওয়ার সময় আমি খাই, যদি বলে এখন তোমার দুধ দেওয়ার সময় আমি দুধ দিই, যখন যা বলে আমার মালিক, আমি কোনোদিন মালিকের অবাধ্য হই নাই, এমনকি আমার দড়ি অনেকবার খুলে গেছে কিন্তু আমি কোনোদিন মালিকরে ছেড়ে যাই নাই, যদিও গ্রামে একটু ঘোরাঘুরি করেছি, আবার গোয়ালের কাছে ফিরে এসেছি, কারণ আমি আমার মালিকের কাছে আমার জীবন মরণ সঁপে দিয়েছি। এমনকি আমার মালিক যেদিন বলবে তোমারে কুরবানি দেব, তোমারে কুরবানি দেওয়ার জন্য কুরবানির মাঠে নিয়ে এসেছি, কোনো কথা ছাড়াই শুয়ে পড়বো আর আমার গলায় ছুরি চালাবে, আমি আমার মালিকের জন্য নিবেদিত প্রাণ। এই কারণে আমার মালিক রাত্রে বাড়িতে আসার পরে যখন আমারে খুঁজে পাবে না, তখন আমারে খুঁজার জন্যে যখন টর্চ লাইট নিয়ে বের হবে, হওয়ার পরে খুঁজতে 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 যখন আমারে পাবে আর তোমারে পাবে, পাওয়ার পরে বুঝে ফেলবে যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, এই কারণে আমারে ছাড়াই নিয়ে যাবে আর তোমার এইখানে বাড়িয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপর বাড়ি যাবে।
এখন বলো গো বাঘ, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? বুঝেননি? আমি কেন জাবর কাটাই? কারণ আমার মালিক, আমি তার প্রতি নিবেদিত, সে আমার উদ্ধার করবে। তোমার তো কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, কারণ তুমি কারো আঙুল টানো না, কারো গাড়ি টানো না, কারো কথা শোনো না, থাকো সুন্দরবনে, ইচ্ছা মতো হরিণ ধরো, ছাগল ধরো, উট ধরো, ভেড়া ধরো আর খাও। আর যদি সুযোগ পাও মানুষরেও ধরে নিয়ে যাও। সুতরাং তোমার কুপানি আছে না নাই? আমাদের অবস্থাটা হলো ওই গরুর মতো, যেই গরুটা নিবেদিত প্রাণ তার মালিকের জন্য। আমরা আমাদের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আমাদের মাথাটা নত করেছি আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ি। আল্লাহ যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ও আমার ভাইয়েরা, এই আয়াত মানতে যে রমজানের মাসে যারা রোজা রাখে, আমার সাংবাদিক ভাইজানের যদি রোজার মাসে কেউ কপালের পরে পিস্তল ধরে আর বলে যে তুই এক্ষুনি খা, নাইতে তোর গুলি করে দেব, আমার বিশ্বাস রোজাদার ইমানদার আল্লাহওয়ালারা গুলি খাইতে রাজি, তারপরেও রোজা ভাঙতে রাজি হবে। কত গরিব মানুষ দেখলাম রিক্সা পেডেলে পা রেখে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রিক্সা চালায়, ভ্যান চালায়। এই পরিশ্রমী মানুষগুলো, অনেক ইউটিউবার আছে, সেই ইউটিউবারগুলো তাদের কাছে যায় আর ক্যামেরা লাগানো আছে। গরিব মানুষ তো আর অত কিছু বোঝে না, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে অথবা দূরে কোনো জায়গায় ক্যামেরা সেটিং করা থাকে। জিজ্ঞাসা করে ভাই ভ্যান চালায় কয় টাকা হয়? দিনে 200, 300, 500 টাকা ইনকাম করি। ভাই আপনারে আমরা 2000, 3000, 5000 টাকা দেব, আপনি রোজা রেখেছেন নাকি? কয় রোজা রেখেছি। কয় যদি রোজাটা ভাঙতে পারেন তাহলে 5000 টাকা দেব। যেই রিক্সাওয়ালা দিনে 500 টাকাও ইনকাম করে না, সে বলে দূর হও, দূর হও, দূর হও, কারণ রোজা রেখেছি আল্লাহর জন্যে, 5000 টাকার বিনিময়ে আমার রোজাটা ভাঙবো না। রোজা রাখে কার জন্যে? আল্লাহর জন্যে। গোপনে যদি আপনি টয়লেটে যেয়ে পানি পান করার সুযোগ আছে না নাই? ওয়াশরুমগুলো এখন ঘরের মধ্যে, আগে না হয় পুকুরে যেয়ে পানি পান করতে হতো, টিউবওয়েল বাইরে যেয়ে পানি পান করতে হতো, আর এখন তো সবার বাড়ি বাড়ি ওয়াশরুম আছে না নাই? টয়লেট আছে, স্পেশাল ঘর। বলেন দেখি কোন রোজাদার এমন কি আছে রোজা রাখার পরে গোপনে যেয়ে পানি পান করে? না, করে না, কারণ তারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তোমার জন্য। এই কুরবানির মধ্যে রোজাও একটা কুরবানি। ও আমার ভাইয়েরা, এই জন্য রোজার মাসে যত কষ্ট হোক, আজান না দেওয়া পর্যন্ত, ইফতারির টাইম না হওয়া পর্যন্ত, যত ভালো খাবার সামনে থাকুক, কোনো রোজাদার সেইটা খাই না। বলেন ঠিক না বেঠিক? নিবেদিত প্রাণ যদি আমরা এরকম হতে পারি, তাহলে আমাদের পাশে থাকবেন কে? এবার দেখেন